বর্তমানে ইন্টারনেট ও মোবাইলের যুগে মাঝে মাঝে কিশোর কিশোরীরা বিভিন্ন সমস্যায় পড়ে। সাইবার ক্রাইম থেকে শুরু করে বয়ঃসন্ধিকালীন নানান সমস্যায় তারা বিপদের সম্মুখীন হয়। কোনটা ভালো কোনটা মন্দ অনেক সময় বুঝে উঠতে পারে না। আর তাই মঙ্গলবার আরামবাগের রামনগর অবিনাশ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতনতা শিবির করল আরামবাগ থানার পুলিশ। উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং, আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। সোশ্যাল মিডিয়ার নানান প্রলোভন, মোবাইল ফোনের ঝুঁকিপূর্ণ দিক সহ বিভিন্ন বিষয়ে তারা ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেন। ছাত্রছাত্রীরা জানায় এই আলোচনার মাধ্যমে তারা অনেক উপকৃত হয়েছে। আগামী দিনে তাদের চলার পথে এদিনের এই কর্মসূচি তাদের অনেক কাজে লাগবে। ফেসবুক অ্যাকাউন্ট কার কার আছে? যারা হাত তুলুন, কার কার আছে? কারো নেই তো? কোনো অসুবিধা নেই, না থাকলেও কোনো অসুবিধা নেই। পার্সোনাল ডিটেলসটা আছে, ডেট অফ বার্থ, বাবার নাম, তারপরে মায়ের নাম, কোথায় অ্যাড্রেস, এগুলো কিন্তু হাইড করে দেবে, ঠিক আছে? আর আমাদের যে নোটিফিকেশন দেখবে, একটু নোটিফিকেশন আমার যেমন দেখলে মোবাইলটা আমি ঘাঁটছিলাম, এই একবার যে নোটিফিকেশন আছে আমি দেখি, আমার কনসেন্ট্রেশন, আমার ফোকাস 9 মিনিটের জন্য ডিস্টার্ব হয়ে যাচ্ছে। 9 মিনিট, আবার 9 মিনিট লাগবে আমার ওই ফোকাসটা ফিরিয়ে আনতে, ঠিক আছে? তাহলে এবার কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, টিং করে উঠলো, তাই তো? ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তো? আমরা দেখতে পাচ্ছি এখন ন্যাশনাল নিউজে যে রিসেন্টলি অন্য দেশ থেকে যেটা স্যার বললেন, ম্যাডাম বললেন, এরকম কল আসছে এবং তোমাদের মানে তোমরা একটা অদ্ভুত রকম সিচুয়েশন আসবে যেটা তোমরা বুঝতে পারছো না যে ওই প্রান্তে কে আছে, তার অনেক ম্যাচিওর, কিন্তু ছবি দিয়ে দিচ্ছে একটা বাচ্চা ছেলে। তো তোমার ভাবে ঠিকই আছে, একটা বাচ্চা মেয়ের ছবি দিয়ে দিচ্ছে, তোমার ঠিকই আছে, তুমি তো দেখতে পাচ্ছ না, আমাকে তো দেখতে পাচ্ছ, ঠিক ওই দিকটা দেখতে পাবে না। তো অপরিচিত কারোর সাথে কোনো কথা বলা যাবে না। তার কারণ হচ্ছে কি, তোমাদের যে বয়সটা, তোমরা যথেষ্ট ম্যাচিওর, তোমরা যথেষ্ট স্মার্ট, তোমাদের সেই নিয়ে কোনো সন্দেহ নেই, তোমরা যথেষ্ট স্মার্ট, যথেষ্ট ম্যাচিওর, কিন্তু এই যে বিভিন্ন এই যে বিপদে পড়া, আমরাও তো আস্তে আস্তে ঠকে শিখেছি, যে এগুলো তোমরা এখনো সেই সময়টা পাও, এই বিভিন্ন বিপদে পড়া এই সময়টা তোমরা পাওনি। আমরা যেটা ঠকে 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 শিখেছি, আমরা এখন জানি ওই কল এলে আমরা ধরবো না, তোমরাও শিখে যাবে। কিন্তু দুরকম ভাবে শেখা যায়, একটা হচ্ছে দেখে শেখা, আর একটা হচ্ছে কি ঠকে শেখা। তা আমরা ঠকে শিখে গেছি, সেটা আমরা তোমাদেরকে বলেছিলাম। বুদ্ধিমানকে যে ঠকে শেখে না দেখে শেখে? দেখে হাত তোলো। বুদ্ধিমানকে, বেশি বুদ্ধিমানকে দেখে শেখেছে না ঠকে শেখেছে? হ্যাঁ, দেখে শেখে। যে দেখছে অন্য কেউ বিপদে পড়েছে, তাহলে ওইটা করলে আমি বিপদে পড়বো না, তাই তো? তাহলে দেখে যে শেখে। তাহলে তোমরা কি করবে এরপর থেকে? দেখে শিখবে না ঠকে শিখবে? ভেরি গুড। তোমরা কিছুই না, তাই তো? তোমরা তো কিছুই বললে না, তোমরা শিখবে না, ঠিক করেছো নাকি? না, শিখবে, ওরাই শুধু শিখবে, তোমরা শিখবে না? হ্যাঁ, তোমরা বলো দেখে শিখবে না ঠকে শিখবে? হ্যাঁ। এবং সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা অদ্ভুত জগৎ। এই বয়সে সেটা যাওয়ার নয়, এই বয়সটা হচ্ছে পড়াশোনা করার। যদি নিজে ভালো রকম আমি রেজাল্ট করি, ভালো রকম আমি, এই যে জ্বর হলে তেতো ওষুধ খেতে হয়, ওষুধগুলো খেতে ভালো লাগে তো? বাবা মার বকুনি কিংবা স্যারদের যে কথাগুলো বলে সেগুলো খুব তেতো লাগে না? হ্যাঁ, খেলতে খেলতে যাচ্ছিলাম, এমন বন্ধ করে দিলেন, এরপর সবসময় পড়তে বলছে। এই শীতকালে মানে এত গরম, একটু খেলে আসি, বাইরেটা একটু হাওয়া খেয়ে আসি, তাই তো? কিন্তু এই যে বাবা মারা যেটা বলছে, ওষুধ খেলে জ্বর সেরে যায়, বাবা মার কথা শুনলে তাহলে বাকি জীবনটা খুব ভালো হবে। এসি গাড়িতে ঘুরে বেড়াবে। কোনো দেশ যাওয়ার ইচ্ছা আছে? বিদেশে কার কার কোনো দেশ যাওয়ার ইচ্ছা আছে? না, এখানেই থাকবো, এই আরামবাগেই থাকবো। হ্যাঁ, বাইরে কোথাও ঘোরার ইচ্ছা আছে কারোর? না না না, কারোর ইচ্ছে আছে? কারোর ইচ্ছে নেই? আছে। কোথায় যাওয়ার ইচ্ছা আছে বলো বাবু? আরো বেজাবে, খুব ভালো। কিন্তু
ভালো রকম মার্কস নিয়ে ভালো চাকরি নিয়ে যাবে, ঠিক আছে? এমনিতে কি নাম তোমার বাবু? পায়েল, ঠিক আছে, বসো। এমনি এই বয়সে জানো তো আরো পাঠিয়ে দিচ্ছে তোমাদেরকে বিশেষ করে, তারপরে কি উটের পিঠে বেঁধে দিচ্ছে, দিয়ে কম্পিটিশন রেস লাগিয়ে দিচ্ছে, আর তোমরা যত কাঁদবে, বাচ্চা বাচ্চা ছেলেরা যত কাঁদবে, উটটা তত ছুটতে থাকবে। এটাও এক রকমের খেলা ওইখানে। এই জন্যে এইখান থেকে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে পাঠিয়ে দেওয়া হয়, পাচার করা হয়, শিশু পাচার। তোমরা এবার আমাদের কাছ থেকে শুনে নিলে, এইখানেই তোমাদের কাজ শেষ। আর কাউকে এই ব্যাপারে কাউকে কিছু বলবে না, তাই তো? হ্যাঁ, আমাদের কাছ থেকে যেগুলো শুনে নিলে সেগুলো নিজেদের মধ্যে রাখবে, বাইরে আর কাউকে কিছু বলবে না তো? হ্যাঁ, বলবে না? বলবে না? হ্যাঁ, সবাইকে বলবে। হ্যাঁ, কি নাম তোমার? আবির। আবির খুব স্মার্ট আছে, সবাইকে বলবে এটা। আমরা তোমাদেরকে বলে দিলাম, আজকে আমাদের দায়িত্ব শেষ, এবার থেকে তোমাদের দায়িত্ব শুরু, ঠিক আছে? এই দায়িত্ব তোমরা নিচ্ছ? হ্যাঁ না না? ঠিক তো? ভালো আছো সবাই? ছেলেগুলো এত আসতে কেন জোরে বলো। কি নাম তোমার? আমরা কোথায় বাড়ি? কতগুলি আছে? কিভাবে আসো? তোমার বাড়ি কমপ্লিট কিছু লেগে আছে? হ্যাঁ, খুব হাসছে, জোরে বলো। আচ্ছা, তোমার কত দূরে আছে? একটু পায়ে হেঁটে আসো না সাইকেলে? পায়ে হেঁটে। তোমরা তোমাদের স্কুলে স্পোর্টস হয়? স্পোর্টস হয় তো? তো কি তোমরা খেলো এখানে স্কুলে? স্পোর্টসে কি খেলো? ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন? ক্রিকেট খেলো? ক্রিকেট ইন্ডিয়ার টিমের তেমন ক্যাপ্টেন কে আছে? রোহিত শর্মা। রোহিত শর্মা ফ্যান কে কে আছে? রোহিত শর্মা কার কার ভালো লাগে না? বিরাট কোহলি। ভালো উত্তর দিলে কিন্তু চকলেট আছে। বিরাট কোহলি ভালো লাগে না রোহিত শর্মা ভালো লাগে? কে ভালো লাগে? বিরাট কোহলি। তোমরা বলতে পারো? বিরাট কোহলি ভালো লাগে। রোহিত শর্মা ভালো লাগে না? হ্যাঁ, রোহিত শর্মা ভালো, বিরাট কোহলিও ভালো। আমাদের ক্রিকেট টিম এখন পুরো ওয়ার্ল্ডে নম্বর 1 আছে। রিসেন্টলি আমরা ওয়ার্ল্ড কাপও জিতেছি তো আমরা। তোমরা জানো তো এটা? তাহলে তোমাদের কোনো ইচ্ছা হয় না যে আমরা একটু ভালো করে স্পোর্টস খেলবো, ক্রিকেট খেলে আমরাও গিয়ে ন্যাশনাল টিমে ইচ্ছা হয় তো তোমাদের? সেভাবে প্র্যাকটিস করো তোমরা। দেখো, এই স্কুলে ছেলেরাও আছে, মেয়েরা আছে, একই ক্লাসে কোনো দুজন। তার মানে কি, এই সমাজে তোমাদের দুজনা সমান যোগদান হবে এবং সমাজের জন্য তোমার দুজনই গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে? এখন তোমাদের যে বয়সটা আছে এটা অ্যাডোলেসেন্ট বয়স, তোমরা জাস্ট এখন টিনেজার আছো। এই বয়সে কী আছে, তোমরা তোমাদের হয়তো অনেক কিছু মনে হবে কেন এগুলো আমার মানব, এইটা তো মনে হচ্ছে ঠিক হচ্ছে না, বাবা মায়ের বকা ভালো কথাটাও বকা মনে হবে, কিন্তু মাথায় রাখবে তোমাদের সব থেকে কাছে এবং সব থেকে বড় যদি কোনো বন্ধু হয় সেটা তোমাদের বাবা মা। এবং ম্যাডাম বললো না যে শেয়ার করতে চাই, সেটা তোমাদের একটু নিজেদের মনের মধ্যে রাখবে। কারণ মাথায় রাখবে যে বাবা মাকে তুমি যেটাই বলবে সেটা সবসময় ওখান থেকে তোমরা যে গাইডেন্সটা পাবে, কিছুই তার কোনো যেভাবে গাইডেন্স দেবে। আর বিপদে তোমাকে যেটা করতে হবে, তোমরা বড় হচ্ছে, এবার তোমরা দেখবে যে পদের মধ্যে বিপদ হয়, সেইটাকে ফাইট করার যে শক্তি সেটা কিন্তু বাবা মায়ের কাছ থেকে আসে। আর তোরা যেটা আসবে ভালো শিক্ষা দীক্ষা থেকে আসবে এবং ভালো পড়বে এবং সাহস বাড়বে। নলেজ স্কুলের যাদের হয়, যাদের জ্ঞান হয়, তারা ভয় পায় না, তারা জানে যে তারা এগুলো কিছুই না, আমি জানি, আমি পড়াশোনা করেছি, এই আইন এই বলছে, এবং আমি ভয় দেখালে আমি ভয় পাই না। এই যে ম্যাডাম আরও একটা কথা বলবো, কোনো থেকে একটা কল আসছে, আমরা কলটা করে অ্যাটেন্ড করে নিচ্ছি, তারপর কী হচ্ছে বলে তোমার নাম আমি জানি, তোমার বাবাকে বলে দেবো, এটাই তো বলবে। তোমাদের ক্ষেত্রে ওটা হবে, তোমাদের ক্ষেত্রে হবে, তোমার বাবাকে বলে দেবো, তোমার বাবা মাকে বলে দেবো, তোমরা এটা করো, তোমার ভয় হয়ে যাবে, বাবা মা জানলে তো বলবে। এই যে ভয়, এই ভয়টাকে কাটাতে হবে, ঠিক আছে? দেখো তোমার তাদের কাছে থাকছে, তোমাদের সাথে বাড়ির সবসময় বাবা মা থাকছে, ভাই বোন থাকছে, আবার স্কুলে আসবো মাস্টারমশাই আছে, আর তোমাদের বন্ধু বান্ধব আছে। তো তোমরা শেয়ার করলে ঠিক করে না যে আমরা তাকে এদের পড়াশোনা করছি, তোমরা যে কোনো লোকই বলতে পারো।
টিচার্সকেও বলতে পারো, তোমাদের মা বাবাকেও বলতে পারো, তোমাদের বন্ধুদেরকেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভয় পাবে, যে কোনো ব্যাপারে যদি ভয় পেয়ে গেল, ভয় পেয়ে কিন্তু চলতে গেলে বললে না, কিন্তু আস্তে আস্তে কিন্তু সমাধান হবে, ভালো বাড়বে। একটা লোক যে একবার তোমাদের কিছু করে নিতে পারলে বারবার কিছু করে আরও বেশি করে করে, তাই একদম ভয় পাবে না। এই বয়সে যদি তোমাদের কি ভালো করে খেলাধুলা করা, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করা, আর কিছু না। জীবন অনেক বড় আছে, একবার যদি তোমরা 21 বছর পার করে তারপরে দেখবে তোমাদের এই যে আজকের দিনের যে চিন্তা ভাবনা, সেটার সাথে 21 পরে কোনো ম্যাচ থাকবে। তখন তোমরা অন্যভাবে চিন্তা ভাবনা করবে, সমাজে কী আমরা দেখবো, আমাদের সবাই সামাজিক প্রাণী, আমাদের কিছু ভালো করতে এসেছে, তখন তোমরা ভাবে আমরা কী এমন কিছু কাজ করবো যেন সবাই কিছু করে ভালো। তাই আমার এই ছোটো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, এই বয়সে তোমাদের গোল্ডেন এজ, এই টাইমে খুব ভালো করে তোমরা শরীরের দিকে একটু ঠিক থাকবো, মানসিকভাবে ঠিক থাকবো, খেলাধুলা খুব ভালো করে, খেলাধুলা করলে মন ঠিক থাকবে। তাই সবাই খেলাধুলা করবে, একটু পড়াশোনা ভালো করে করো, মাস্টারমশাইদের সম্মান করতে শেখো, তাদের কথা শোনো, আর মা বাবাকে প্রতিদিন 5 বার প্রণাম করবো, ঠিক আছে? যে আশীর্বাদটা পাবে সেটা সবাই ভালো থাকো সবাই, পরে আবার এসে আমরা সবার আগে কেউ যদি কোনো সমস্যায় পড়ে, যে কোনো, সেটা ছোট হোক বা বড় হোক, সবার আগে সেটা শেয়ার করো। তোমাদের মধ্যে যদি কারোর কোনো সমস্যা হয়, যদি তোমরা সেটা কারোর সাথে শেয়ার না করো, তোমরা বুঝতে পারবে না যে সেখান থেকে তোমরা খুব বেশি। কারণ আমার সাথে যদি কোনো একটা ঘটনা ঘটলো, আমি ভাবলাম যে ঘটনাটা ঘটে গেছে, এবার আমার কী হবে, আমি তা বুঝতে পারবো না সেখান থেকে বেরোনোর রাস্তা কি। কিন্তু ওটা যদি আমি আমার থেকে বড় যে বুঝতে পারি, তাদের সাথে শেয়ার করে, সেটা টিচার হোক বা আমরা থানার আধিকারিক, আমরা হই বা বাবা মা হোক, কাকা কাকিমা, যে কোনো, যেটাকে তুমি বললে তুমি মনে করবে যে না এটাকে বলার ঠিকঠাক আছে, আমি এখান থেকে উপযুক্ত সেটা আমরা নিতে পারবো, সেটা সবার আগে। আমরা এই কচি কাচাদের সাথে ইন্টারাক্ট করতে এসেছি যাতে ওদের আগামী ভবিষ্যৎ একটু সুরক্ষিত থাকে। কি বিভিন্ন বিষয়ে আমাদের কথা হলো, যেমন যেগুলো আগামী দিনে যেসব বিপদের সম্মুখীন হতে পারে বাচ্চারা, এবং এদের মাধ্যমে আমরা তাদের অভিভাবকদের কাছে অনেক বার্তা পাঠালাম যাতে একটা আমরা সুন্দর আগামী প্রজন্ম পাই। এবং নানা রকম বিপদ, যেরকম আমাদের বাচ্চাদেরকে টার্গেট করে সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের ফাঁদ পাতা হয়, তারপরে বিভিন্ন আমরা যেগুলো আমরা ফেস করি দৈনন্দিন জীবনে। আমাদের লেডি অফিসার ছিলেন, উনিও অনেক বিষয়ে, যেটা আমাদের ফিমেল স্টুডেন্ট আছে তাদেরকে অবহিত করলো। এবং আমাদের আরামবাগ থানার বড়বাবু রাকেশ সিং, উনিও অনেক কিছু বললেন যেগুলো খেয়াল রাখতে হবে বাচ্চাদের বেড়ে ওঠার সময়। খেলাধুলোর কথা বললাম বেশি করে, এবং সিনিয়রদের যারা আছে যেমন স্যার ম্যাডাম, বাবা মার সাথে শেয়ার করার কথা বলা হলো, এইসব বলা। আরামবাগের এসডিপিও এবং আইসিরা এসেছিলেন স্টুডেন্টদের, বিশেষ করে অ্যাডোলেন্স পিরিয়ডের যে সমস্ত স্টুডেন্টরা উপস্থিত, সেই তাদেরকে সচেতন করার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্প তৈরি করার জন্যে। এবং সেই অ্যাওয়ারনেস ক্যাম্পে বিশেষ করে মোবাইল কীভাবে ছাত্রছাত্রীদের জীবনকে দুর্বিষহ করে তোলে, প্রলোভনের ফাঁদে পা দিলে যে ছাত্রছাত্রীদের জীবন অন্ধকার হয়ে যায়, সেই সম্পর্কে আজকে সচেতন করলেন। ওটা কোন ক্লাসে গিয়েছিলেন? ওটা ক্লাস 9-এ গিয়েছিল। হ্যাঁ, ওনারা কতজন ছাত্রছাত্রী আছে এই স্কুলে? এই স্কুলে প্রায় 650 জন ছাত্রছাত্রী আছে। স্কুলের নাম কি? স্কুলের নাম হচ্ছে রামনগর অবিনাশ উচ্চ বিদ্যালয়। আমার নাম পরিচয়? আমার নাম অরূপ সরকার, আমি ভূতপূর্ব টিআইসি, এবং আমি এখন এই স্কুলের সিনিয়র মোস্ট টিচার। থ্যাংক ইউ। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।